এখন আমরা যে ম্যাথটা শুরু করতে যাচ্ছি এটা হচ্ছে মূলত একটা ডেলিভারি ট্রাক কেমন আমরা ভ্যালুয়েশন করতে পারি। এটা কিন্তু এক প্রকার একটা ফিক্সড অ্যাসেট, কারণ কেন এটাকে তো আপনি ব্যবহার করে দীর্ঘদিন সুবিধা পাবেন। এই টাইপসের ম্যাথগুলো আপনি কারা ইভ্যালুয়েট করে, আমি আপনার একটা কমন এক্সাম্পল দিই। যেমন আমাদের এখানে যেই সকল বড় বড় কোম্পানিগুলো আছে, যেমন আপনি যদি বলি কোনো একটা সুইটস আইটেমের কথা বলি আমরা, হাইওয়ে অথবা ওয়েল ফুড অথবা আপনি ফুলকলির কথা বলেন, ওরা কি করে নিজস্ব গাড়িতে করে করে প্রত্যেক দিন সকালে ওদের যে ফ্র্যাঞ্চাইজিং যে ইনস্টিটিউশনগুলো আছে বা অর্গানাইজেশনগুলো আছে অথবা যে ব্রাঞ্চগুলো আছে, ওরা নিজ দায়িত্বে নিজেদের গাড়ি নিয়ে কি করে প্রোডাক্টগুলোকে কি সার্ভ করে না। তার মানে গাড়ি ছাড়া ওদের প্রোডাক্ট সার্ভ করার কোনো কি নেই, উপায় নেই। এখন ওরা যদি এইরকম কোনো একটা যদি গাড়ি যদি কিনে থাকে, এটা ওরা কেমনে ইভ্যালুয়েশন করে, এটার ভ্যালুয়েশনটা বা কস্টটা কেমনে হয়, ওখান থেকে আউটপুটটা কেমনে পাবে, এইসব ভ্যালুয়েশনের মেথডটাই মূলত এইভাবে করা হয়। আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে। যেমন দেখেন, মাহিমা কোম্পানি পার্চেসেস আর ডেলিভারি ট্রাক। আমার অ্যাসেটের নাম হচ্ছে কি ডেলিভারি ট্রাক অ্যাট এ ক্যাশ প্রাইস অফ টাকা 22,000। তার মানে আমার ডেলিভারি ট্রাকের ক্যাশ প্রাইস পড়ছে কত, 22,000 টাকা। এটা রিলেভেন্ট এক্সপেন্স কি আছে দেখেন, রিলেটেড এক্সপেন্ডিচার্স কনসিস্ট অফ সেলস ট্যাক্সেস টাকা 1,320। অর্থাৎ এইরকম যদি কোনো একটা যদি ফিক্সড অ্যাসেট যদি পারচেস করেন, ওটা রিলেভেন্ট যে কস্টগুলো শুধু একবারই ঘটবে, এখানে এগুলাই আসবে। আমি আবার বলছি, যেমন আপনি যখন জমি কেনেন, রেজিস্ট্রেশন ফি কিন্তু জমি কেনার জন্য শুধু একবারই দেন, ওটা বারবার দেন না। আপনি যখন গাড়ি নেবেন তখন কিন্তু ওটার জন্য যে একটা সেলস ট্যাক্সেস আছে, ওটা কিন্তু ওই গাড়ির জন্য একবারই দিবেন, এই জন্য এটা এখানে আসবে। পেন্টিং অ্যান্ড লেটারিং টাকা 500। গাড়ি নেওয়ার পর যে আপনি রংটা করেন, ডিজাইনটা করেন, ওটা তো আপনি প্রতি মাস মাস পরিবর্তন করেন না। একবার করার পরে মিনিমাম অনেক দিন, অনেক বছর, মোর দ্যান 2 ইয়ার 3 ইয়ার্স আপনার কোয়ালিটির উপর ডিপেন্ড করে জিনিসটা, অর্থাৎ 1 বছরের বেশি সুবিধা পাচ্ছেন। এটা কিন্তু কিসের সাথে অ্যাড হয়ে যাচ্ছে, ডেলিভারি ট্রাকের সাথে। অপরদিকে দেখেন, মোটর ভেহিকেলস লাইসেন্স টাকা 80,000। এখন এই জিনিসটা একটু আপনার এখানে বুঝতে হবে। এখন ভাবতে পারেন স্যার, এটাও তো মনে করেন রিলেভেন্ট মনে হয়, গাড়ির জন্য আপনি লাইসেন্সের ফি দিচ্ছেন অথবা 3 ইয়ার অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্স পলিসি টাকা 1,600 টাকা। এই দুটোও কি আদৌ এখানে আসবে কিনা দেখি। আমরা প্রথমে এখান থেকে শুরু করি, দেন বাকিটা কেন আসবে বা কেন আসবে না সেটা লাস্টে গিয়ে বলছি। ফার্স্ট অফ অল, আমার ক্যাশ প্রাইসটা কত দেখেন, আমার ক্যাশ প্রাইস হচ্ছে 22,000। এটার সাথে রিলেভেন্ট এক্সপেন্ডিচার হচ্ছে কি সেলস ট্যাক্সেস, আমি এটা এভাবে লিখি প্লাস রিলেটেড এক্সপেন্ডিচার্স অথবা এক্সপেন্সেস। রিলেটেড এক্সপেন্সেসের মধ্যে এক নম্বরে আছে কি আপনার সেলস ট্যাক্সেস 1,320, দেন পেন্টিং অ্যান্ড লেটারিংস, পেন্টিং অ্যান্ড লেটারিং টাকা হচ্ছে 500। এই দুটোতে আমি ইউজুয়ালি অ্যাড করে দিলাম। এবার আমাদের থেকে ডিটারমাইন করতে হবে এই যে মোটর ভেহিকেলস লাইসেন্স ফিটা আসবে কিনা 80 টাকা, অথবা 3 ইয়ার্স অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্স পলিসিটা, এই দুইটা জিনিস আদৌ এখানে আসবে কিনা। অনেস্টলি বলতে এই দুটো এখানে আসবে না। কেন আসবে না আমি আপনাকে বলি। এই যে লাইসেন্স ফি যারা আছে, ধরেন আপনি যদি কখনো একটা লাইসেন্স করেন, এটা একটা ডিউরেশন থাকে 5 ইয়ার্স 10 ইয়ার্স। তার মানে 10 ইয়ার্সের জন্য আপনি যে সার্ভিস ফিটা দিচ্ছেন, ওটা প্রতি বছর বছর কিন্তু কেটে ফেলা হচ্ছে। এটা আপনি যেমন ধরেন অনেকে যারা ট্যাক্স টোকেন বলে এটাকে আমরা, যারা গাড়ি চালায়, ওরা যে গভর্নমেন্টকে যে একটা যে মনে করেন ট্যাক্স দেয়, খেয়াল করেন, ধরেন একটা ট্যাক্স টোকেন 2 ইয়ার্স আছে, 5 ইয়ার্স আছে, 10 ইয়ার্স আছে। আমি যদি মোটর ভেহিকলসের কথা বলি, এটা হয়তো বা 2300 টাকা নেয়। 5 ইয়ার্স তোলায় একটু 10 ইয়ার্স হলে ধরেন 10,000 টাকা নেয়, ধরে নিলাম আমি। দেখেন তো, এটা প্রতি বছর বছরের ভ্যালুয়েশন হিসাব করে 2 বছরের জন্য 2300 টাকা মানে কত, প্রতি বছরে কত টাকা করে কেটে ফেলছে, 1100 টাকা করে 1150 টাকা করে, রাইট। তার মানে এটা প্রতি বছরে যে খরচটাকে আপনি ডিডাক্ট করেন, এটা তো আপনার অপারেটিং এক্সপেন্সেস, এটা তো কখনো ফিক্সড অ্যাসেট হচ্ছে না। আপনি জমি কিনে রেজিস্ট্রেশন ফি কিন্তু একবার করছেন, প্রত্যেক দিন কিনছেন না। কিন্তু জমির জন্য যদি কোনো কারণে, আচ্ছা আমি জমি না দিয়ে এটা বলি, বাইক ডেলিভারি ট্র্যাকের কথা বলি। এখন ডেলিভারি ট্র্যাকের আপনি যদি একটা যদি রিপেয়ার এক্সপেন্সেস হয়, যারা গাড়ি চালায় ওরা 1 মাস 2 মাস 3 মাস পর এমনিতে রিপেয়ার করতে হয়, এটা ওদের জন্য ডেইলি এক্সপেন্সেস, এটা কখনো এর সাথে অ্যাড হবে না। যদি বলে বড় কোনো মেজর একটা মেশিনের পার্ট কী করছে চেঞ্জ করতে হয়েছে, তখন সেটা ফিক্সড অ্যাসেটের সাথে অ্যাড হয়ে যাবে। কারণটা কেন,
ওই জিনিসটা থেকে আপনি দীর্ঘদিন সুবিধা পাবেন, 1 বছরের অধিক সুবিধা পাবেন, এরকম কস্টগুলো মূলত এখানে আসবে। তার এই জন্য লাইসেন্স ফি যেহেতু এটা প্রতি বছরে রিনিউ করা হয় বা যেহেতু কেটে ফেলা হয়, এটা এখানে আসবে না। ইন্স্যুরেন্স পলিসি, এই ইন্স্যুরেন্সটা এখানে যদি বা 3 বছর বলছে, এটা চাইলে আপনি 1 বছর করতে পারেন, 2 বছর করতে পারেন, 3 বছর করতে পারেন, 5 বছর করতে পারেন। এখন আপনি ধরেন প্রতি বছরে যে খরচটা বারবার ঘটে, এটাকে আমরা কিন্তু বলি কি অপারেটিং এক্সপেন্সেস বা রেভিনিউ এক্সপেন্সেসের মধ্যে পড়ে এটা। কারণ এই খরচটা কি বারবার ঘটে, তো এটাতে একবার ঘটে তো মানে শেষ হয়ে যায় না। তো যেটা প্রতিবার ঘটে এটা হচ্ছে আমার জন্য রেভিনিউ এক্সপেন্সেস, এই জন্য এই জিনিসগুলো মূলত এখানে এসে কি হবে না, অ্যাড হবে না। তাহলে এখানে আমার অ্যাড করলে কত হয়, 1820। তাহলে কত হলে অ্যাড করলে আমার 23,820 টাকা। তার মানে আমার টোটাল কস্ট অফ ডেলিভারি ট্রাক হচ্ছে কত, টোটাল কস্ট অফ ডেলিভারি ট্রাক 23,820 টাকা। আমি আবার আপনাকে একটা মনে করার কৌশল দিচ্ছি এখানে, অর্থাৎ ফিক্সড অ্যাসেট পারচেজ রিলেভেন্ট যতটুকু এক্সপেন্সেস আছে ইট শুড বি কনসিডার্ড অনলি ওয়ান্স। এটাকে শুধু আপনি একবার যেগুলো হবে না, শুধু আপনি এখানে এগুলাকে কনসিডার করবেন। বাট যেগুলো রিপিটেড বারবার ঘটে থাকে, এই টাইপসের এক্সপেন্সেসগুলো বলেও এখানে আসবে না। আশা করি এই চ্যাপ্টারের মধ্যে যে কিছু বেসিক আমাদের ম্যাথ আছে, ইনশাল্লাহ এগুলো নিয়ে আপনাদের কোনো সমস্যা হবে না। টিল দেন ভালো থাকবেন, সালাম আলাইকুম। Thanks for watching.